আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে কোট কিছু কিছু মন্তব্য করছে, কেউ বলা শুরু করছে যে সেনাবাহিনীর সদস্য সংখ্যা আগের মতো নাই, অনেক কিছু কিছু সদস্য রাখে চলে গেছে। এই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করছেন এবং এই ব্যাপারটা নিয়ে নিউজ। আগের মতোই মাঠে থাকছেন সেনাবাহিনীর সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা 50% সেনা সদস্যকে সাময়িকভাবে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার খবর সঠিক নয়, বরং আগের মতো মাঠেই থাকছেন তারা। রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে, তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না। এ সময় কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের ঘোষিত 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের আশঙ্কা নেই। উল্লেখ্য, সেনাদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে বলে গত 5ই নভেম্বর সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে। এই প্রসঙ্গে একই দিনে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে মিলিটারি অপারেশন ডিরেক্টর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সে অনুযায়ী আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ সেনা কর্মকর্তা তখন জানান, গত 15 মাস ধরে বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে। এর পাশাপাশি চুরি যাওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারের অভিযান চলছে। তো প্রিয় দর্শক, আমরা আশা করবো এটি যে অন্যান্য বাহিনীর সাথে সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, ওনারাও কাঁধে কাঁধ মিলিয়ে এই সময় করবে এবং খুব সামনেই খুব তাড়াতাড়ি এই ইলেকশন ওনারা ভূমিকা রাখবে, এটি আমাদের আশা। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবও বলছে যে না, ওনারা ঠিকই কাজ করছে, আগের মতোই আছে, প্রত্যাহার করা হয় না, এটাতেই আমরা বিশ্বাস করতে চাই। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।